টিকিটগুলো কাটলাম, এখন আমরা সাফারি পার্কের দিকে যাচ্ছি। বিশাল একটা খরচ এখানে। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ডে। আজকে যাব থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড সহ থাইল্যান্ডের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা বেশ ভালো সময় কাটবেন। মূলত সাফারি ওয়ার্ল্ড বা অন্য কিছু দেখার জন্য আমরা এই গাড়িটি নিয়েছি। আমরা আজকে পুরো দিনের জন্য নিয়েছি, মাত্র 1000 বাত। এই যে আমাদের পাইলট। হাই পাইলট, হাউ আর ইউ? Hi. ফাইন, ওকে। Nice to meet you, friend. Sabri World, Bangkok. Very nice, my friend. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, let's go. এই গাড়িটি করে আমরা সাফারি ওয়ার্ল্ডে রওনা দিয়েছি। এটা এই যে থাইল্যান্ড শহর থেকে সেখানে যেতে 1 ঘন্টা সময় লাগবে, ইতিমধ্যে ড্রাইভার আমাদেরকে জানালো। সাফারি ওয়ার্ল্ডের যে প্রথম গেটটা, সেই গেটটা আমরা পার করে সাফারি ওয়ার্ল্ডের ভেতরের দিকে যাচ্ছি। এর সামনে হয়তো আমরা টিকিট কাটার বড় যে জায়গাগুলো, সেই টিকিট কাটার জায়গাগুলো পাবো। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে সাফারি ওয়ার্ল্ডের ভ্রমণ করতে কোথায় কত টাকা লাগে, কোন কোন রাইডস করতে কত টাকা খরচ করতে হবে, তার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমরা সাফারি ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি। ওই যে সামনে দেখা যাচ্ছে বিশাল টিকিট কাউন্টার, আমরা ওখান থেকেই ঢুকবো। এখানে হচ্ছে মানুষের বসার ব্যবস্থা আছে। মানুষ যদি এখানে রেস্ট নিতে চায়, ঘুরতে চায়, অবশ্যই এখানে বসার জায়গা আছে, বিশাল জায়গা। সাফারি ওয়ার্ল্ড থেকে যদি কেউ কিছু কিনতে চান, এখানে কেনাকাটার সুযোগ আছে। সাফারি পার্কের ফি আছে। সাফারি পার্ক শুধু যদি দেখেন, অ্যাডাল্ট 1000, চিলড্রেন হচ্ছে 900। আর যদি কম্বো প্যাক নেন, অ্যাডাল্ট হবে 1500 টাকা আর চাইল্ড হবে 1400 টাকা। ইতিমধ্যে আমরা আমাদের সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার যে টিকিট করেছি, এই টিকিটগুলো প্রিয় বন্ধুরা, সাফারি পার্কের এই যে গেটে এসে আমরা কিন্তু বেশ একটা ঝামেলায় পড়েছি। সাফারি পার্কে শুধু এন্ট্রি ফি নেবে হচ্ছে $1200, 1200 বাদ করে। এরপরে হচ্ছে যদি টাইগার দেখতে চান, টাইগারের ফি হচ্ছে 1500 টাকা করে। তার মানে বিশাল একটা খরচ এখানে। এরপরে যদি আপনি টাইগারকে খাওয়াতে চান, তাহলে একজনের প্রাইস পড়বে 3500 টাকার মতন। অর্থাৎ এখানে এসে খরচটা কিন্তু একেবারে কম না, অনেক বেশি। বাংলাদেশের তুলনায় একজন মানুষ যদি এখানে 10,000 টাকা দিয়ে ঢুকতে হয় বাঘ দেখার জন্য, তাহলে এটা আসলে অনেক বেশি অবর্ণনীয়, অনেক বেশি কষ্ট। শুধু বাঘ দেখার জন্য এত প্রাইস দেওয়া ঠিক না। ইতিমধ্যে আমরা আমাদের টিকিটগুলো কেটেছি, টিকিটগুলো কাটলাম, এখন আমরা সাফারি পার্কের দিকে যাচ্ছি। চলুন, এত টাকা খরচ করলাম আসলে এই শুধু টাইগার বা অন্য যে সাফারি পার্কের যা যা আছে সব দেখার জন্য। আসলে চলুন যে দেখি যে আসলে এই যে 9-10 হাজার টাকা একজন করে খরচ করলাম, সেই 10,000 টাকার আসলে কি আছে ভিতরে। সাফারি পার্কের হয়তো এটা এন্ট্রি পয়েন্ট, মেরিন পার্ক আছে, সাফারি পার্ক আছে, অনেক কিছুই আছে এখানে। টিকিটটা এখানে এন্ট্রি হয়ে গেল। এরপর আমরা মেরিন যে জায়গাটা আছে ঢোকার চেষ্টা করে দেখি। এটা কি প্রাকৃতিক ফুলই না কৃত্রিম? সাফারি মানে বিশাল সাফারি এলাকা, পুরোটাই সাফারি জোন। যেখানে যে রাইডস আছে তার বিস্তারিত তথ্য এখানে দেয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। বিশাল আকার একটা মাছ আছে এখানে, এটাও সাফারির একটা অংশ। শোটা দেখার জন্য এখানে আমরা উঠতেছি।
enter. Let's go. Down now. Ding ding. Everyone, ding! มาแบบงง Good boy. Over. Yeah. ชิคเก้นสาว Wow. everybody แล้วก็ดิสเพลย์ตัวคณะก็จะเป็นหลากหลายรูปแบบมาที่ต้องจับเป็นข้าวเลยค่ะก็รูปแบบহ্যালো প্রিয় বন্ধুরা, থাইল্যান্ডের বুকে আসলে বাঘ সোজা কত চমৎকার হতে পারে। পাখিরা যে নানা ধরনের খেলা খেলতে পারে, পাখিরা পিকে করতে পারে, একেবারে অসাধারণ অভূতপূর্ব। যদি আপনারা না দেখেন তো পাখিরা এত সুন্দর হতে পারে। পাখি যে মানুষের কথা এত সুন্দর করে বলতে পারে, মানুষের চেন নকল করতে পারে, মানুষ যেটা চায় সেটা করতে পারে, সেটা আসলে অবিশ্বাস্য, অসাধারণ। এই যে টাইগার 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 বিশাল বিশাল আকারের এক একটা কচ্ছপ। একটা দুইটা তিনটা চারটা অনেক কচ্ছপ। এই যে এবার আমরা যাচ্ছি এক্সওয়ার্ল্ডে। এখানে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে হয়তো অনেক রকমের পশু পাখি বা এই জাতীয় কিছু থাকবে। ক্যাঙ্গারু আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। এই যে পশু পাখি, এই হচ্ছে আপাতোয়া। এই আমার দ্বিতীয় ওনার ছেলেটা আছে। এই যে যত ধরনের ডিম আছে সেটা হচ্ছে এসি রুমের মধ্যে বন্ধ করে রাখছে। একেবারে বিশাল বিশাল শার্ক, সাথে রুই কাতলা সব ধরনের প্রাণী এখানে খেলা করছে। সবগুলো একটু ছায়া আসছে। বিশাল আকারের একটা শার্ক। এই যে জিরাফ পার্ক, এই জিরাফগুলো একবারে কাছাকাছি আসবে, খাবার দিলেই খাবে। এই পাশে অনেক জিরাফ আছে, এই যে দেখা যায় অসংখ্য জিরাফ এখানে রাখা হয়েছে। এই যে পার্ক, জিরাফ পার্ক। এখানে হচ্ছে সাফারি ওয়ার্ল্ড। আধা ঘন্টার জন্য যদি আমরা ঢুকতাম, আধা ঘন্টার জন্য নিজস্ব গাড়ি নিয়ে এখানে ঢোকার সুযোগ ছিল। এই যে পুরা সাফারি ওয়ার্ল্ড। এই সাফারি ওয়ার্ল্ডে 30 মিনিটের জন্য আপনারা ঘুরতে পারবেন গাড়ি দিয়ে।
30 মিনিটের জন্য এখানে গাড়ি দেওয়া ঘোরার সুযোগ আছে, এর বেশি এখানে আসলে ঘোরার সুযোগ নাই। সাফারি ওয়ার্ল্ড দেখার জন্য 30 মিনিট সময় এখানে দেওয়া হয়, এর চেয়ে বেশি সময় এখানে দেওয়া হয় না। শুধু বিশাল না, বিশাল আকার একটা জিরাফ এই সাফারি ওয়ার্ল্ডে নাই এমন কিছু নাই। সাফারি ওয়ার্ল্ডের মেরিন পার্কে আমরা ঢুকছি। এতক্ষণ সাফারি দেখছিলাম, এখন আমরা মেরিন পার্কে ঢুকবো। এই যে মেরিন পার্কে রয়েছে রিভারটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আমরা ছোটোবেলায় যে ঠুস দেখতাম সেই ধরনের ঠুস আছে। সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে এখানে, একেবারে খুবই সুন্দর একটা ব্রিজ, কাঠের ব্রিজ। দোল 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 খায়, এটা প্রচুর দোল খায়। এপারে হচ্ছে অনেক কিছু আছে, শুধু আমরা এই পারের কি আছে সেটা একটু দেখি। ভিতরে অ্যাভেলেবেল খাবারের স্পেস আছে, খাবারের জায়গা আছে, তবে সব খাবার হালাল কিনা সেটা যাবে না। এখানে সব ধরনের খাবার থাকা উচিত, হালাল হারাম সব ধরনের খাবার এখানে হয়তো থাকবে। কৃত্রিম ফুল সব, প্রাকৃতিক ফুল নয়, সবই কৃত্রিম ফুল। ওয়াও, এখানে বসে খাবারের ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চার আইল্যান্ডে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে সামনে হচ্ছে রিভার সাফারি। রিভার সাফারিতে অনেক কিছু করার সুযোগ আছে, দেখার সুযোগ আছে। এই যে রিভার সাফারি, এরা ঘুরে ঘুরে আসছে। Is this fine? Is this fine? It's okay? It's nice or it's enjoyable? Yeah. Enjoyable? এই যে এখন এখানে ডলফিন শুরু হবে, এখানে ডলফিন শুরু হবে এখন। যে বিশাল একটা এই যে ডলফিন সাফারি ওয়ার্ল্ড, I'm going to each of our secret star to use that from. একেবারে ডলফিনগুলো কিভাবে কি শিকারী, একেবারে খুবই শিকারী। বল মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখেন 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 কি অসাধারণ। একবারে ডলফিন এইভাবে বল মাথায় করে নিতে পারে, এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? ওই বলটার এসে লাথি মারলো, ডলফিন লাফ দিয়ে আইসা। ওয়াও, আবারও দেখবো আমরা, আবার দেখবো, আবারও। ও So-called